শহীদের রক্তে অমর শহীদ তোমায় আমরা ভুলিনি ভুলবো না, অমর শহীদ তোমায় আমরা ভুলিনি ভুলবো না। 21শে জুলাই উপলক্ষে টুকটুকি মোড় ও মালনে তৃণমূলের পৃথক পথসভা, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব নেতৃত্ব। 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক কর্মসূচির অঙ্গ হিসেবে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভার অন্তর্গত নওদা গ্রাম পঞ্চায়েতের টুকটুকি মোড় ও মালন এলাকায় বুধবার পৃথক দুটি পথসভা আয়োজিত হয়। হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই সভাগুলিতে একদিকে যেমন শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরা হয়, তেমনই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল নেতৃত্ব বঞ্চনার অভিযোগ এনে সরব হন। এদিনের ওই পথসভাগুলিতে উপস্থিত ছিলেন হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আশরাফুল আলী, বর্ষিয়ার নেতা মুজিবুর রহমান ওরফে দুলাল, পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায়, অঞ্চল সভাপতি শাহ নেওয়াজ আলী সহ একাধিক ব্লক স্তরের নেতৃত্ব ও কর্মীবৃন্দ। আজ আমাদের নওদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনেই আমাদের দুটো কর্মসূচি ছিল। সামনে যে 21শে জুলাই, এই 21শে জুলাই সামনে রেখেই আজকের পথসভা ছিল আমাদের নওদা অঞ্চলের পাটর ঠুনটুনি মোড়ে এবং এই মালন মোড়ে। তো এই দুই পথসভা আজকে সমাপ্ত হলো ইতিমধ্যেই। তো আগামী দিন যে 21শে জুলাই আসছে, আমাদের সর্বভারতীয় সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের এলাকার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সম্মানীয় সত্যজিৎ বর্মনের নির্দেশেই এই সম্পূর্ণ পথসভা আমরা করে যাচ্ছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে সামনে 21শে জুলাই আমরা বিগত দিনগুলোতে যেভাবে মানুষ গেছিলাম হেমতাবাদ বিধানসভা থেকে, হেমতাবাদ ব্লক থেকে, আমরা এবারে 2-3 গুণ পরিমাণে মানুষ বেশি যাওয়ার জন্যই এই প্রস্তুতি সভা এবং পথসভাগুলো আমরা করছি। কত মানুষ যাবে এখানে? আমরা প্রতিবারে হেমতাবাদ ব্লক থেকে 4 থেকে 5 হাজার মানুষ যাই। এবারে আশা রাখছি হয়তো 7-8 হাজার মানুষ নিয়ে যাওয়ার একটা আশা রাখছি। কিভাবে নিয়ে যাবেন এত মানুষকে? এই মানুষ আমাদের ছোট গাড়ি করা হয়েছে, বাস আছে এবং ট্রেনে অনেক মানুষ যাবে। এইভাবে আমরা প্রতিবারই যাই, এইভাবেই এবারও যাব। এবার কিরকম উৎসাহ দেখতে পাচ্ছেন? প্রতিবারের নাই, এবার তো অনেক বেশি উৎসাহ আছে। কারণ একটাই যে 26শে নির্বাচন, আর মাত্র 8-10 মাস বাকি আছে। হয়তো এই নির্বাচনকে সামনে রেখেই মানুষকে এখনই প্রস্তুত হয়ে গেছে বিজেপিকে জবাব দেওয়ার জন্য। আগামী দিন যে বিজেপির 2-4টা এমএলএ এমপি আছে, এগুলাও আর হয়তো 2026-এ আর থাকবে না। 294-এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে হয়তো 250 সিট নিয়ে আমাদের সরকার 4 বারের জন্য গঠন করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও 4 বার ক্ষমতায় আসছে। আমার নাম মোজাহারুল ইসলাম। তৃণমূলের এখানে কি দায়িত্বে রয়েছেন? দক্ষিণ মালনের বুথ সভাপতি। এটা কোন অঞ্চল? এটা 3 নং নওদা অঞ্চল, হেমতাবাদের। তো আজকে এখানে যে পথসভা হচ্ছে, কি উদ্দেশ্যে পথসভা করছে? এটার উদ্দেশ্য হচ্ছে আপনারা সবাই অবগত, সারা বাংলার মানুষ আমরা অবগত, 21শে জুলাই আমাদের নেত্রী মমতা ব্যানার্জি প্রতি বছরে এটা করে আমরা প্রতি বছরে এটা পালন করতে যাই কলকাতায়। কলকাতা গিয়ে আমরা শহীদদের শ্রদ্ধা জানাই। প্রতি বছরে আমরা এটা পালন করে আসি। এবারও আমরা এটা পালন করার জন্য বেশি করে আমাদের রাজ্য থেকে যেন সমস্ত স্তর থেকে মানুষ বেশি করে এটা জানতে পারি, তার জন্য আমরা এটা আজকে 21 জুলাই শ্রদ্ধা নিবেদনের জন্য পরিস্থিতি সভা আমরা এখানে করলাম। ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন 1 কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ, 2 লক্ষ থেকে স্কলারশিপের টাকা পাওয়ার সুযোগ। এটা ছাড়াও 25টি গাড়ি জেতার সুযোগ রয়েছে, আছে 48টি মোটর বাইক জেতার সুযোগও।
এছাড়াও থাকছে 450টি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, মাইক্রোওভেন, মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ। এখানে মাত্র 21,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এই সুযোগ সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন।